পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন, দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমতে শুরু করলেও ২০টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেন নদীপাড়ের মানুষ। অন্যদিকে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ১২ ঘণ্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১২৮ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৯৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪-৫ দিন অতিরিক্ত ভাঙতেছে, অনেক বাড়ি ঘর ভাঙছে, অনেক ফসলি জমিন, অনেক জমি ভাঙে গেছে। জায়গা জমিন এলা কিনে নিয়ে বাড়ি করছি, এখন সেটাও যদি ভাঙি যায় যাবো কোথায়? যেটুকু জায়গা ছিল ওইটুকুর মধ্যে ঘরবাড়ি করেছিলাম, এখন ওইটুকু যদি যায় তাহলে আমাদের ঘরবাড়ি করার মতো জায়গা নেই। রংপুরে তিস্তার তীব্র স্রোতে ভাঙন ধরেছে মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে। নতুন করে দেখা দিয়েছে ধস। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১৩০ মিটার অংশ। মনে করি যেটা বাঁধ আছে সেই বাঁধটা যদি মনে করি যে বন্যা আসে এখন উসরি যাইতে ধরে, মানে তখন ভাঙার পরে তাহলে এই বাড়ি ঘর দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। শহর এলাকাতে বাস করি থাকি, আমরা কখন ভাঙি যায় তার আশায় ধকপক করে রাত পাই কখন পানি এসি। গত ১২ ঘণ্টায় কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কিছুটা কমলেও ১ থেকে ২ সেন্টিমিটার বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি। পানি ওঠানামায় নিচু এলাকা প্লাবিত হয়ে ক্ষতির মুখে পটল, পাটসহ বিভিন্ন সবজি। পটল, তারপর মরিচ, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো সব কাজ ডুবে গেছে। ১ হাত পানি বললে একদম রাস্তায় উঠে যাবে বা প্রত্যেক বাড়ির গেটে গেটে আসি যাবে। এদিকে সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। ৬ জেলায় বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কর্তৃপক্ষ। তানজিনা তাসনিম, সময় সংবাদ।